আমাদের যে সমস্ত দূতাবাস আছে, হাই কমিশন অফিস আছে, সেইগুলো নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করতে হবে। এই অন্তর্বর্তী সরকার কিন্তু একটা দিনের জন্য কি আপনারা বলতে পারবেন এই সরকারকে একটা দিনের জন্য কোনোদিন শান্তিতে? ফ্যাসিবাদের অবশিষ্ট যারা এখনো পর্যন্ত বিভিন্ন ফর্মে বিভিন্ন কায়দায় আমাদের সমাজে বিরাজ করছে এবং তারা এই সরকারকে বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করে যাচ্ছে। তারা প্রথমে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছে যে আওয়ামী লীগ মানে হচ্ছে হিন্দু প্রতিনিধি। সেই প্রথম দিন 5ই আগস্টের পর থেকে তারা দেখানোর চেষ্টা, আমরা আজকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তুলতে চাই, এই উচ্চারণ করতে চাই যে ভারতে অবিলম্বে আমাদের যে সমস্ত দূতাবাস আছে, হাই কমিশন অফিস আছে, সেইগুলো নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করতে হবে। সে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, কখনোই কোনোদিন সেই ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হতে পারে না এবং এইটাই আমাদের মনে রাখতে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছি না কেন, এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশকে আজকে অস্থির করে তোলার জন্য ভারতে যে সমস্ত হিন্দু উগ্রবাদী সংগঠন আছে, যারা এই মহাদেশকে আবার পুনরুজ্জীবিত করতে চায়, তারা একটি নতুন খেলায় মেতে উঠেছে। আপনারা দেখেছেন হিন্দু সেনা সংঘ ইতিপূর্বে ট্রাম্পের কাছে যে দাবি তুলেছিল যে বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায় খুব নির্যাতনের মধ্যে আছে, সেটাও ছিল একটি বিভ্রান্ত। সেই গোষ্ঠী আজকে আগরতলায় যেভাবে হামলা করেছে আমাদের সহকারী হাই কমিশন অফিসের দিকে, একইভাবে কলকাতায় করেছে। এই গোষ্ঠী আজকে কোন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে দিতে চায় না। আমরা আজকে এখান থেকে দাবি তুলতে চাই, ওই ইন্ডিয়ান, আপনারা জানেন 26 লক্ষ ভারতীয় আজকে বাংলাদেশে চাকরি করে, তারা কিভাবে রেমিটেন্স নিয়ে যায়? আমি বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানাবো, তাদের প্রতিটা রেমিটেন্স যেন হিসাব নেওয়া হয়। তারা যে পরিমাণ রেমিটেন্স দিয়ে যাবে তার ট্যাক্স এখানে দিয়ে যেতে হবে। কোন অবস্থাতে হর্নির মাধ্যমে তারা পাঠাতে পারবে না। আজকে এইখান থেকে এই দাবি তোলা উচিত। তারা যদি এখান থেকে চলে যায়, বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না। তাদের চেয়ে আমাদের দেশের সন্তানরা কোন অবস্থায় মেধায় মননে কোন অবস্থায় পিছিয়ে নয়।